এই বয়সে বাবার জন্য এত খরচ কোনো মানে হয়? যত সব ঝামেলা। হলো কোনো প্রবলেম? কে ভাই তুমি? যাও তো এখান থেকে। সে না হয় আমি চলে যাব, কিন্তু আপনি এখানে থাকবেন তো সারা রাত? ডাক্তার রাতে বাড়ির লোককে থাকতে বলেছে, আর আপনার একটু ইচ্ছে নেই কি, তাই তো? কি বেকার টেনশন বলো তো। আরে মশাই, বেকার টেনশন তো পুষছেন কেন? বেঁচে দিন। বেঁচে দেবো? টেনশন? অফকোর্স। শুনুন, যতক্ষণ না আপনার বাবা সুস্থ হয়ে উঠছে ততক্ষণ আপনি আমাকে নিজের ভাই হিসেবে দত্তক নিয়ে নিন। আর রাত 8টা থেকে সকাল 8টা অবধি থাকার জন্য আমাকে পার ডে 500 টাকা করে দিয়ে দেবেন। ব্যাস, প্রবলেম সলভ। এরকম হয় নাকি? হ্যাঁ, আরে চাইলে সবই হয়। রাতে ইমার্জেন্সির কেসগুলো সব আমি সামলে নেবো, আপনি একটা আয়া রেখে নেবেন। ওই খাওয়ানোর জন্য বিছানা পরিষ্কার আর বাথরুম করানো, এইসব নানা রকমের। এই বয়সে বাবার জন্য এত খরচ কোনো মানে হয়? যত সব ঝামেলা। হলো কোনো প্রবলেম? কে ভাই তুমি? যাও তো এখান থেকে। সে না হয় আমি চলে যাব, কিন্তু আপনি এখানে থাকবেন তো সারা রাত? ডাক্তার রাতে বাড়ির লোককে থাকতে বলেছে, আর আপনার একটু ইচ্ছে নেই কি, তাই তো? কি বেকার টেনশন বলো তো। আরে মশাই, বেকার টেনশন তো পুষছেন কেন? বেঁচে দিন। বেঁচে দেবো? টেনশন? অফকোর্স। শুনুন, যতক্ষণ না আপনার বাবা সুস্থ হয়ে উঠছে ততক্ষণ আপনি আমাকে নিজের ভাই হিসেবে দত্তক নিয়ে নিন। আর রাত 8টা থেকে সকাল 8টা অবধি থাকার জন্য আমাকে পার ডে 500 টাকা করে দিয়ে দেবেন। ব্যাস, প্রবলেম সলভ। এরকম হয় নাকি? হ্যাঁ, আরে চাইলে সবই হয়। রাতে ইমার্জেন্সির কেসগুলো সব আমি সামলে নেবো, আপনি একটা আয়া রেখে নেবেন। ওই খাওয়ানোর জন্য বিছানা পরিষ্কার আর বাথরুম করানো, এইসব নানা রকমের